মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে আপনিও রসমালাই বানিয়ে নিতে পারেন ঘরের মধ্যে। আমারটা যদিও একটু রসমালাইয়ের চেয়েও বড় বড় সাইজ হয়ে গিয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। চলুন রেসিপিটা শিখে নিই। প্রথমে আমি দুধটা জাল বসিয়ে দিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা পরিমাণ মতো দিবেন। তারপরে আসল কাহিনীতে আসুন। প্রথমে 1 কাপ পরিমাণ আমি দুধ নিয়ে নিলাম, তার মধ্যে একটু অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু আটা বা ময়দা, যেটাই আপনার ঘরে থাকে সেটা দিয়ে দিবেন। তারপরে ভালো করে এর মধ্যে একটু ঘি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি, কারণ এটা ভালো করে মেখে না আসলে সেটা কিন্তু একদমই ভালো আসবে না। তার মধ্যে একটা আমি ডিম দিয়ে দিলাম, ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি ডিম ছাড়া বানানোর চেষ্টা করেছি, সেটা কিন্তু ফেটে যায়। ডিম দিয়ে যখন প্রয়োজন মতো ভালো করে এটাকে মুথে নেবেন, তখনই বুঝতে পারবেন যে এটা আরেকটু গুঁড়ো দুধ লাগবে কিনা। তখন অল্প অল্প করে এই সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর করে হয়ে এসেছে একটা ডো। এইটা একটা নরম ডোটা বানিয়ে নেওয়ার পরে এটা হাতের মধ্যে একদম দেখবেন যে হাতের মধ্যে চলে আসছে, গলে আসছে। তখনই বুঝতে পারবেন ডোটা একদম রেডি। তখন একদম ছোট ছোট শেপ দিয়ে দিবেন, আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। যেহেতু এটাতে বেকিং সোডা দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু এটা অনেক গুণ পরিমাণ ফুলে যাবে, সেজন্য ডোটা যত ছোট করবেন তত ভালো হয়। আমি আমার প্রয়োজন মতো সাইজ নিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন সবসময় একটু বড় পাতিলের মধ্যে দুধটা জাল দিতে। যখন এটা ফোলা শুরু হবে, তখন যদি ছোট পাতিলে দেন, তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি একটু বড় পাতিলেই বসিয়েছি দুধটা, সেজন্য দেখুন খুব সুন্দর করে আমি ছোট ছোট বল করে নিয়েছি। আমারটা আরও ছোট করলে আরও পারফেক্ট হতো, কিন্তু আমার মোটামুটি আমি আমার সাইজ মতো নিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি গরম দুধের মধ্যে এগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এটা যে কত দুর্দান্ত হয় আর কত সহজভাবে হয়ে যায়, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 3 দিন প্রচেষ্টার ফলে আজকে পুরোপুরি সফল হয়েছি। এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা আর আগেই দিলে হয়, কিন্তু আমি এলাচটা একটু লেটেই দিয়েছি, কারণ এটার গন্ধটা অনেক বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর করে ফুলে গিয়েছে, একদম ফুলে তিন ডাবল হয়ে যায়, কি বড় বড় হয়ে যায়। এই যে দেখুন, এটা হচ্ছে মোটামুটি একটু বড় হওয়ার পরে, তারপরে দেখবেন এটা আরক্ষণ আমি যতক্ষণ জাল দিব ততক্ষণে আরও বেশি ফুলবে। তবে চেষ্টা করবেন এটা একদম লো হিটে করার জন্য। যদি আগুন বাড়িয়ে দেন তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটু নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর একটু উল্টে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে উল্টানোর কোনো বিষয় নেই, এগুলো নিজে নিজে হয়ে যায়। শুধু 2 পাশ ভালো করে ধরে একটু নাড়িয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে রসমালাইটা অটোমেটিক্যালি হয়ে যাবে। একদম অল্প আঁচে করে রেখে দিবেন, দেখবেন খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে আমি এভাবে একটু নাড়িয়ে দিয়েছি, আপনারাও এভাবে দিবেন। বিশ্বাস করেন, আমি একদিন কিন্তু গরুর দুধ দিয়ে চেষ্টা করেছিলাম ডিম ছাড়া, এগুলো একদমই পারফেক্ট হয়নি। ডিম দিলে একদম পারফেক্টভাবে বানানো যায়। ইউটিউবে সব কিছু বা ইউটিউবে সবার টিউটোরিয়াল দেখে বিশ্বাস করতে যাবেন না, সবাই কিন্তু পারফেক্টটা দেখায় না। যাই হোক, এই যে সুন্দরভাবে হয়ে গেল, 1-2টা ভাঙবেই। আর হচ্ছে 1-2টা ভাঙবে বলে যে আমরা বানাবো ছেড়ে দেবো তা তো নয়। দেখুন কি অসাধারণ, কি সুন্দর হয়েছিল, আর কি যে টেস্টি হয়েছিল, তার টেস্টটা অবশ্যই বুঝতে হলে আপনারা নিজে বাসায় বানিয়ে খেতে হবে। আজকে আমার ভিডিওটা এতটুকুই। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে কীভাবে আপনি ঘরেই রসমালাই বানিয়ে ঘরের সবাইকে মুগ্ধ করে দিবেন, সেটা শেখানোর জন্য, দেখানোর জন্য। আমার মনে হয় আপনারা এটা একদিন হলেও বাসায় বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন।